নমস্কার, আমি ডক্টর অরিন্দম সাহা। আজকে আমরা একটা শর্ট ডিসকাশন করব অ্যাবাউট ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি একটা আজকাল খুব প্রেসিং প্রবলেম। প্রচুর ছেলেমেয়েরা আমাদের কাছে আসে অনেক দুঃখ নিয়ে যে বাচ্চা হচ্ছে না, অনেকদিন বিয়ে হয়ে গেছে, নানান রকম সামাজিক আহ, পরিস্থিতিতে তারা পড়ছেন। ইনফার্টিলিটি যে প্রবলেমগুলো তার মধ্যে এখন যে মেন কারণগুলো দেখা যায়, একটা হলো যে পলিসিস্টিক ওভারি, আর একটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এছাড়া মেল ইনফার্টিলিটি অর্থাৎ ছেলেদের যে সমস্যাগুলো সেগুলো একটা বিগ ফ্যাক্টর। এর অনেকগুলো কারণের মধ্যে যেগুলো কমন আমরা দেখতে পাই, একটা হচ্ছে হলো যে একটু বেশি বয়সে বিয়ে, মেয়েরা একটু 30-এর ঘরে গিয়ে এসে ম্যাক্সিমাম মেয়েরা এখন বিয়ে করছে। আর আরেকটা হলো স্ট্রেস। যেহেতু প্রচন্ড স্ট্রেসে এখন সব ছেলেমেয়েরা সবাই চাকরি করে বা কাজ করে, তারা নানান রকম স্ট্রেসে থাকে, সেই জন্য এই ধরনের প্রবলেমগুলো একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। পলিসিস্টিক ওভারি বা এন্ডোমেট্রিওসিস, এই দুটোরই মূল যে ঠিক করার জায়গাগুলো, তার মধ্যে একটা হচ্ছে অবশ্যই বডি ওয়েট রিডাকশন, মেটাবলিজম ঠিক করা, খাওয়া দাওয়া পরিমিত করা, খুব বেশি ফাস্ট ফুড না খাওয়া, এক্সারসাইজ করা, যাতে মেয়েটা শুধু প্রেগনেন্সি হলেই হবে না, ওকে আবার 9 মাস ক্যারি করতে হবে। এই ক্যারি করা ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কারণ নইলে পরে আমাদের এখন প্রচুর দেখা যায় মিসক্যারেজ হয়ে যায়। সেটা একটা খুবই দুঃখজনক পরিস্থিতি। সেটা অ্যাভয়েড করার জন্য এটা ইম্পর্টেন্ট যে সে আগে থেকে নিজেকে রেডি করবে। যেরকম ভাবে চাষিরা জমি রেডি করে, সেরকম ভাবে মেয়েটাকেও তার শরীরটাকে রেডি রাখতে হবে, যাতে সে যখন প্রেগনেন্ট হবে সে যেন ক্যারি করে নেয়, 9 মাস পরে যেন তার বাচ্চারা ডেলিভারি করতে পারে। এবং ইনফার্টিলিটির জন্য কতগুলো পরীক্ষা নিরীক্ষা, আলট্রাসোনোগ্রাফি, ব্লাড টেস্ট, এগুলো করা দরকার। ছেলেদের সিমেন্ট টেস্ট, এগুলো করে দেখে নিতে হবে। ছেলেদের বা মেয়েদের এখন অ্যাডিকশন খুব কমন, অ্যাডিকশন গুলো থেকে তাদেরকে ওই টাইমটা অন্তত বেরিয়ে আসতে হবে। দিয়ে তারপরে বাকি যে ওষুধপত্র, এগুলো ডাক্তারবাবুরা দেবেন। দরকার হলে যদি দেখা যায় যে ফ্যালোপিয়ান টিউবে কোনো গন্ডগোল আছে, সেগুলো অনেক সময় ল্যাপ্রোস্কোপির দ্বারা, বা ইউট্রাসে টিউমার, ওভারিতে সিস্ট, এগুলো সবই ল্যাপ্রোস্কোপি করে ঠিক করে দেওয়া যায়। এবং এই ধরনের চিকিৎসা করলে ম্যাক্সিমাম পেশেন্টই খুব সুন্দরভাবে প্রেগনেন্ট হতে পারে। এবং আলটিমেটলি আমাদের হাতে এখন সবাই জানেন যে আপনার আইভিএফ করা হয়, এবং আইভিএফ এর দ্বারা যদি একদমই ডিফিকাল্ট সিচুয়েশন হয়, যেমন ধরুন বেশি বয়সে মেয়েদের ডিম নেই, হ্যাঁ, বা ইউট্রাস খুবই খারাপ পরিস্থিতি, সেই ধরনের সিচুয়েশন গুলোতে আইভিএফ করলে খুব ভালো সাকসেস পাওয়া যেতে পারে। ধন্যবাদ।